নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিম বেগুন। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তার জন্য একটা প্লেটে দুটো বেগুন, কিছুটা পরিমাণ নিম পাতা নিয়েছি। 5 মিনিট পর ফিরে আসলাম। নিম পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে এবং বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো বেগুনগুলো কেটে নিতে পারেন। আর এদিকে দেখুন, আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই তেলে আগে থেকে লবণ দেওয়ার কারণ বন্ধুরা, নিম পাতা দিলে কিন্তু তেল ছিটকোয়, কিন্তু এই আগে থেকে লবণ দিয়ে রাখলে নিম পাতাগুলো খুব সুন্দর ভাজাও হয়ে যাবে এবং তেলও ছিটকোবে না। আপনারা করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। শীতের শেষ আর বসন্তের শুরুতেই নিম বেগুন খাওয়া ছোট থেকে বড় সবারই প্রয়োজন। শরীর সুস্থ থাকে। তো দেখুন, নিম বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো নিম পাতাগুলো ভেজে নেওয়ার পর বেগুনগুলো দিয়ে দিলাম। এবার কম আঁচে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। তো বেগুনগুলো একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো হলুদ দিয়ে দেওয়ার পর আবারও একসঙ্গে ভালো করে নেড়ে নেব। এইভাবে হাতে সময় নিয়ে বেগুনগুলো ভেজে নেব। রেসিপিটি বানানো কিন্তু খুবই সোজা। আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখুন, নিম পাতার বেগুনগুলো বা নিম বেগুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। রোগ প্রতিরোধের হাত থেকে বাঁচার জন্য এই নিম বেগুন খাওয়া কিন্তু সকলেরই প্রয়োজন। তো দেখুন, নিম বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। হাতে সময় নিয়ে কম আঁচে আমি ভেজে নিলাম। আপনারাও এইভাবে ভাজবেন, দেখবেন খুবই ভালো লাগবে। একদম কম উপকরণে নামিয়ে সার্ভ করে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবারও চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।